श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतेका मकरन्धरसो गोपूर्णम् हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रा निर्वापयात् परा शीतलमाश्रयामि। नैरशघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणा विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। ভগবত প্রাপ্তির জন্যে ও মনুষ্য জন্মকে সার্থক করার জন্যে ভগবান যা যা উপদেশ করছেন যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করি তো নিশ্চিত আমাদের ভগবত প্রাপ্তি হবেই। আর যেটা ভগবানকে প্রাপ্তির জন্যে সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ভগবানের প্রতি ভরসা নষ্ট না করা। প্রভুর ভরসাতে থাকুন। আর প্রভুর কাছে সবসময় প্রার্থনা করা উচিত যে আমার দ্বারা তো কোনো সাধন ভজন সম্ভব নয়, তো আপনি আমাকে এই মনুষ্য জন্ম দিয়েছেন আর এই মনুষ্য জন্মকে ভগবত প্রাপ্তি করানো আপনারই কৃপার প্রভাবে হবে। আমার কোনো সাধন ভজনের কোনো ক্ষমতাই নেই। যিনি ভগবানের আশ্রয়ে আছেন, যিনি ভগবানের ভরসাতে আছেন, ভগবানের স্মরণে আছেন, তবে তার ভগবত প্রাপ্তিতে কেউ আটকাতে পারবে না। লৌকিক পরলৌকিক কোনো দিক থেকে তার বিনাশ কেউ করতে পারবে না। যদি কেউ ভগবানের আশ্রয়ে আছে, ভগবানের স্মরণে আছে, ভগবানের ভরসাতে আছে, তো কোনো গ্রহ নক্ষত্র দেবতার সামর্থ্য নেই যে সে আপনার কোনো ক্ষতি করতে পারে।
লৌকিক পরলৌকিক কোনো দিক থেকে আপনার কেউ কোনো কিছু করতে পারবে না, যদি আপনার প্রভুর প্রতি ভরসা মজবুত থাকে, আশ্রয় দৃঢ় থাকে, আর নাম স্মরণ থাকে। আর যদি আপনি সব গ্রহ আপনার জন্য ভালো, এই যে আমরা গ্রহ দোষ কাটাই, গ্রহের জন্য অনেক খারাপ, কার শনি, কার রাহু ইত্যাদি গ্রহ আপনার উপরে অমুক করছে, এই যে আমাদের যে আমরা হাত দেখাই, বলছেন যদি সব গ্রহ আপনার অনুকূল, সব আপনার উপর কোনো গ্রহ দৃষ্টি নেই, সব গ্রহ আপনার ঠিকঠাক আছে, অনুকূল, আর আপনি যদি ভগবানের বিমুখ হন, তবে সে কখনো কোনোদিন শান্তি পেতে পাবে না, কোনোদিন শান্তি পাবে না। সে সুখ শান্তি অর্থ থাকলেও সে কিন্তু কোনোদিন প্রাপ্তি করতে পারবে না। কেন? গ্রহ অনুকূল, অর্থও আছে, কিন্তু আপনি ভগবত বিমুখ। আমি কালকে না পরশুদিন সৎসঙ্গে বলছিলাম যে আমি এত টাকা দান করে দিলাম, দান করে দিয়ে আমি জীব হত্যা করে খেলাম, ওতে কোনো লাভ হবে না। সেই রকম বলছে যে আপনার গ্রহ অনুকূল, আপনার সবকিছুই ভালো, কিন্তু যদি আপনি ভগবানের বিমুখ হন, তাহলে কিন্তু আপনি কোনোদিন সুখ শান্তি আপনি কোনোদিন পাবেন না। অর্থ থাকলেই কি সে সুখী হয়? দেখুন আপনি যত বড় বড় যে যাদের অর্থ থাকুক না কেন, ঘর বাড়ি থাকুক না কেন, তাদের জীবনে দেখুন আপনি সুখ নেই। সুখ আছে তো দেহের প্রবলেম, মানে মোটামুটি সে শান্তিতে থাকতে কখনোই পারবে না যদি সে ভগবানের দিকে না চলে, ভাগবতিক মার্গে যদি চলে। সে ভালোই নুন রুটি খাক, সে শান্তিতে থাকবে। কেন? কারণ ভগবানের মার্গে থাকলে, সাধু সন্তের বাণী শ্রবণ করলে, শাস্ত্র অধ্যয়ন করলে, শ্রবণ করলে, সৎসঙ্গ শ্রবণ করলে আপনি আসল শান্তি কি সেটা বুঝতে পারবেন। আর যার জীবনে প্রভু নেই, প্রভু সৎসঙ্গ নেই, প্রভুর জন নেই, তো সে তো কিছুই জানে না, আর সে সবসময় অশান্তিতেই পড়ে থাকবে, কখনই তার জীবনে শান্তি আসবে। তাই গ্রহ নক্ষত্র এরা কে? দেবতা, সবই ভগবানের পার্শ্বদ, সব ভগবানের পার্শ্বদ। আর আপনি যদি সব গ্রহ নক্ষত্র আপনার খারাপ, অর্থাৎ আপনার উপরে খারাপ দৃষ্টি, কিন্তু আপনি প্রভুর ভজন করেন, সব অনুকূল হয়ে যাবে। জ্যোতিষ শাস্ত্র আছে, কিন্তু যদি আপনার জ্যোতিষ শাস্ত্র আপনাকে বলে দেবে আপনি কি কর্ম করেছিলেন, সেই কর্মের ফল আপনার কি হতে পারে, নষ্ট করতে পারবে না, ভোগ আপনাকে করতে হবে। আপনি যত আংটি করুন, যা কিছু করুন, আপনাকে ভোগ করতেই হবে। কেবল কেবল প্রভু ভগবানই পারে আপনার কর্মকে নষ্ট করতে, ভগবানই পারে। আর আপনার ভজন, আপনার ভজন আপনার গ্রহকে ঠিক করে দেবে। আপনার নাম জপ, ভজন মানে নাম জপ, সংকীর্তন, শাস্ত্র অধ্যয়ন, সাধু সন্তের সেবা, সাধু সঙ্গ করা, এগুলো সবকেই ভজন বলা হয়, শুধু ভজন নাম জপকে ভজন বলা হয়। তাই বলছেন গ্রহ নক্ষত্র যে যার যত যে খারাপ দৃষ্টি থাকুক না কেন, সে যদি ভগবানের ভজন করে তার সব অনুকূল হয়ে যায়। তাই বলছেন যে আর আপনি অনেক আংটি পরে নিয়েছেন, আপনাকে বললো এটা দান করো, ওটা দান করো, আপনি দান করে নিলেন, আর আপনি অন্যকে দুঃখ দিচ্ছেন, অন্যকে কষ্ট দিচ্ছেন, কারোর খারাপ চাইছেন, তো আপনি যত দান করুন, যত আংটি পরুন, যত যজ্ঞ করুন, আপনার কোনোদিন ভালো হতে পারে না। আপনি নিজের যদি কল্যাণ চান তবে ভজন করুন,
সাধন করুন। আরেকটি কি, আর আপনি ভজন সাধন করতে পারছেন না, ঠিক আছে, আপনি ভজন করছেন না, ঠিক আছে, অন্য কাউকে কোনোদিন দুঃখ দেবেন না। অন্য কেউ আপনার জন্য যেন দুঃখী না হয়। হ্যাঁ, আর এতেই আপনার কল্যাণ হয়ে যাবে। আপনি যদি কাউকে দুঃখ না দেন, কারোকে কষ্ট না দেন, সবাইকে প্রসন্ন করার চেষ্টা করেন, সবাই তার খারাপ, কারো খারাপ না যেন, মানে আপনার ভিতরে যেন ভাবনা না আসে, তো বলছেন আপনি ভজন করুন না করুন, এতেও আপনার কল্যাণ হয়ে যাবে। কিন্তু দেখুন, কারো দোষ না দেখা, কারো নিন্দা না করা, এগুলোই তো মেন। আপনি ভজনও করছেন, তার সঙ্গে আপনি যদি এইগুলোও থাকে, তাহলে আপনার কি হবে? এই জন্য বলছেন যে অন্যকে দুঃখ যদি আপনি দেন, অন্যকে কষ্ট দিচ্ছেন, আপনার গ্রহ, এই যে গ্রহ শান্তির জন্য যা যা করছেন, অন্যকে দুঃখ কষ্ট যদি দেন, অন্য যদি খারাপ চান, কোনো গ্রহ নক্ষত্র মানে সবসময় আপনার অমঙ্গলই করে যাবে, আপনার ভালো কোনোদিন করবে না। তাই গ্রহকেও যদি শান্তি করতে চান, গ্রহ যাকে ভজে, গ্রহ কার পার্শ্বদ? ভগবানের পার্শ্বদ। তাই আপনি যদি ভগবানকে ভজেন, ভগবানের নাম নেন, সব গ্রহ শান্তি হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না এক্সট্রা, তিনারা আপনার মঙ্গল করবে। আর ভগবানের আশ্রিত, ভগবানের আশ্রিত যদি হয়ে যান, বলছেন ওই আশ্রিত মানে, এই মানেটাই অনেকে বুঝেন, আশ্রিত কাকে বলে। আশ্রিত এক আলাদাই অনুভব, যে আমি একজনের, যেমন কি বিবাহিত হয়ে যাওয়ার পর স্ত্রী, সে যা কিছু যত কাজ করুক, যা কিছু করুক, তার জীবনে যা কিছু ঘটুক, সে কিন্তু জানে আমার জীবনে আমার স্বামী একজন, আর কেউ আসবে না, এই আমার স্বামী। প্রয়োজনে স্বামী বিদেশে কাজ করছে, বছরে একবার আসছে, কিন্তু সে জানে আমার স্বামী অমুক, এরপর আর কেউ নেই। আশ্রয় মানে হচ্ছে যে, এইরকম দিক থেকে যদি আমি বোঝাতে চাই, আশ্রয় মানে হচ্ছে যে আপনি প্রভুর ভজন করুন আর না করুন, আপনার জীবনের সঙ্গে একটা নাম জুড়ে আছে, যে নাম কখনো আপনি ভুলতে পারবেন না, তাকে আশ্রয় বলে। বললাম, তাহলে আজকে এই নাম করলাম, কালকে আবার একটা নাম করলাম, একে আশ্রয় বলে না। আশ্রয় কি, আপনি ভজন করুন না করুন, আপনার জিহ্বা থেকে যদি কোনো নাম কখনো ভুলেও উচ্চারণ হয়ে যায়, সে রাধাই উচ্চারণ হবে। ভালোই আপনি ভজন করছেন, হ্যাঁ, গুরুজি তো বলেন, হ্যাঁ ভজন করতে পারছো না, ঠিক আছে, কিছু করতে পারছো না, ঠিক আছে, চলবে, কিন্তু তোমার আশ্রয় যেন মজবুত হয়, যে আমার জীবনে একজন, আমি একজনের, তার নাম অমুক তমুক, আমি তার তার টাইটেলই আমার টাইটেলের পিছনে বসাচ্ছি। স্ত্রী বিয়ে হয়ে যাওয়ার পর একটি মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে গেল, তার যে সারনেম, তার যে টাইটেলটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেই মেয়েটা জানে যে এই হচ্ছে আমার স্বামী, যতদিন বাঁচবো আমি এর সঙ্গেই থাকবো, আমার সুখ দুঃখ যা কিছু ভুল ঠিক সবকিছু সব এর হাওয়ালে, মানে এর এর সবকিছু ভগবানের সঙ্গে সেই রকম বলছে, যে আপনার ভগবানের সঙ্গে কানেকশনটা কিরকম হবে, যে আপনি ভুলেও কখনো আপনার মনের ভিতরে আসবে না যে আমি অন্য কোনো দেবতার কাছে যাই, অন্য কোনো গ্রহকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আপনি জানেন আমার জন্যে, আমাকে রক্ষা করার জন্য, আমার ভালো আমার মন্দ, আমার ভুল আমার ঠিক, এই সব কিছু বোঝার জন্য একটি নাম আমার কাছে আছে, যে নাম ছাড়া আমি অন্য নাম আর কোনোদিন, অন্য নাম আমার জিহ্বাতে আসবেই না। প্রভুর অনন্ত নাম, সব নাম মঙ্গলময়, সব নামে অনন্ত শক্তি, কিন্তু আমি এই নাম আমার জীবনে, সে আপনি রাম কৃষ্ণ হরি যে নাম নেই, আমার জিহ্বাতে যখন একবার রাধা উচ্চারণ করেছি বা কৃষ্ণ উচ্চারণ করেছি, এবারে কিন্তু আমার আর যে অন্য কোনো, ভালোই আমি ভজন করতে পারছি না, কিন্তু আমি জানি আমি একজন আশ্রিত, আমি তিনার চরণ আশ্রিত, আমি আমার, মানে জিনিসটা আমি বোঝাতে পারছি না কি জানি না, যে আপনার সঙ্গে আপনি না চাইতেও কখনো, যেমন কি কোনো আচমকা আমাদের সামনে কিছু কোনো এমন কিছু জিনিস ঘটে গেল,
যে আমরা কেউ চিৎকার করে ফেলে, কেউ বাবারে বলে ফেলছে, কেউ ওরে মা এরকম বলে ফেলছে, কিন্তু যে আশ্রিত হবে, তার জিহ্বা থেকে সে পড়ে যাক, আচমকায় তাকে যে কোনো কেউ দেখে ফেলুক, তার মুখ থেকে একটা হার হাধা ভালো, সে সারাদিন নাম নিচ্ছে না, কিন্তু সে জানে আমার একজনই আছে, একেই আশ্রিত বলে, অন্য কেউ আমার নেই, অন্য কেউ আমার কল্যাণ করতে পারবে না। আমার কোনো যন্ত্রণা হলে, আমার কোনো কষ্ট হলে, আমার কোনো বিপদ হলে, আমার কোনো খারাপ পরিস্থিতি হলে যদি কারো কাছে যাব, তো রাধারানীর কাছে। বা আপনার যে নামকে পছন্দ, সেই নামই উচ্চারণ আপনি করবেন, সে রামকৃষ্ণ হরি, আপনার যে নাম পছন্দ সেই নাম নিন, সেই নামের আশ্রয় থাকুন। নাহলে আজকে বললাম, কেউ বললো যে আরে এইটা করে নে রে, এই নাম জপ কর তোর হয়ে যাবে, সে বলে সেই নাম না, একটি নামের দিক বলছেন যে এমন ধরুন আপনি ভজন করছেন না, আপনার ভজন নেই জীবনে, কেউ যদি পতিব্রতা নারী হয়, কেউ যদি একদম একটি স্ত্রী ছাড়া অন্য কারোর দিকে দেখে না, এরকম যদি হয়ে থাকে যে আমার জীবনে শুধু আমার স্ত্রী আছে, এছাড়া আমি অন্য কারোকে জীবনে, কাল সে থাকুক আর না থাকুক, আমি ওই স্ত্রী জায়গায় অন্য কাউকে বসাবো না। বা একটি নারী, সে মনে করছে যে আমার স্বামী যতদিন আয়ু আছে বাঁচবে, এর পরবর্তী সময় সে যদি চলে যায়, তার অপরিবর্তে আমি অন্য কাউকে আনবো না আমার জীবনে, সেই আমার বলছেন। আমরা এমনও শুনেছি যে এরকম যদি নিষ্ঠাপরায়ণ যদি কেউ হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে, তার অনেক পাওয়ার, মানে তার যে ক্ষমতা এসে যায়, যে তাতেও ভগবত প্রাপ্তি হয়ে যাবে। যদি আপনি একজন মানে ধর্মে চলেন, ধর্মের অনেক মহিমা আছে, এটাও বুঝতে হবে তো না, যে তাই বলছেন যে আশ্রয়কে মজবুত রাখতে হবে, যে আমি ভেঙে, আমার জীবনে হ্যাঁ অনেক বিপদ আসছে, অনেক খারাপ পরিস্থিতি আসবে, এগুলো আসবে আমাদের জীবনে, এমন দিন আসবে যে দিনে হয়তো এমন পরিস্থিতি এসে যাবে যে হয়তো আপনি তখন ভগবানের নামই ভুলে যাবেন, এরকম আসবে পরিস্থিতি, আপনার সামনে পরিস্থিতি দেওয়া হবে, কিন্তু আপনাকে তখন যতই আপনার জীবনে বিপদ আসুক, আপনাকে নামও ভুলিয়ে দেওয়া হবে, আপনি দেখবেন নামও নিতে ভুলে যাবেন, এমন চিন্তায় ডুবে যাবেন যে প্রভু নামও আপনার জিহ্বায় আর উচ্চারণ করতে ইচ্ছে হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, বলছেন তখনও জোর করে আপনাকে নাম জপ করে যেতে হবে। আর যদি আপনি জপ করে যান, আর একটাই ভিতরে আপনার ভাবনা রাখতে হবে, যে বলছেন যে এক সাধু শুনতে শুনেছিলাম, কেউ যদি প্রত্যেকদিন ভাবে হা বৃন্দাবন, জীবন বৃন্দাবন, প্রাণ বৃন্দাবন, সর্বস্ব বৃন্দাবন, কেউ যদি একবার প্রতিদিন বলে থাকে, সে যে প্রান্তে থাকে, যে প্রান্তে সে দেহ রাখবে, সে আর কোথাও যাবে না, সে বৃন্দাবনেই যাবে, একদম নিশ্চিত সে বৃন্দাবনেই যাবে। সেরকম নাম জপ আপনি অনিচ্ছাপূর্বক, ইচ্ছে নেই, বিপদের মধ্যে ঘিরে আছি, পরিস্থিতি এমন যে নাম জপ, নামের প্রতিও ভরসা উঠে যাচ্ছে, যে তাও জোর করে নাম উচ্চারণ করে। বলছেন নামে অপার সামর্থ্য আছে, আর এই নাম জপের সঙ্গে আরেকটি কি করবেন না, কর্ম সমর্পণ। আপনি যা যা কর্ম করছেন, পাপ কর্ম তো অর্পিত হয় না, যা যা আপনি ধর্মপূর্বক কর্ম করছেন, সেই সবকিছু ভগবানকে অর্পিত করবেন। প্রভু সারাদিন যা আপনি কর্ম করলেন, সবকিছু পাপ কর্ম নয়, পাপ কর্ম অর্পিত হয়ও না, করাও যায় না, আর সে কখনো বলতে পারবে না যে প্রভু আমি পাপ করেছি আপনাকে অর্পণ করলাম, কোনদিন তার ভাবনাও আসবে না এটা। প্রভুকে অর্পিত করারও ভাবনা চাই, সামর্থ্যটা মানে প্রভুই দেন, যে প্রভু আমি সারাদিন যা কর্ম করেছি সব আপনার চরণে, আমি আপনাকে প্রসন্ন করবার জন্য আমি সবকিছু অর্পিত করলাম, এইটা করতে বলছে। আর নাম জপ, যা কর্ম করি সব প্রভুকে সমর্পিত। তাই জন্য বলছেন যাতে পাপ কর্ম না হয়, তার জন্য আমাদের জীবনে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গ যদি না থাকে, তাহলে
আপনি কখনো ভগবত প্রাপ্তির মার্গে চলতেই পারবেন না। দেখুন, আপনারা নিজেরাও দেখুন, যদি আপনি ভগবানের চর্চা না শোনেন, ভগবানের চরিত্র না শোনেন, ভক্ত চরিত্র না শোনেন, আপনি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবেন না। কারণ ইনাদের চরিত্র শুনে, ভক্তদের ভগবানের যে লীলা শুনে, তখনই আমরা ভগবত, আমাদের ভিতরে সে ভাবনা জাগ্রত হয়। কারোর ভিতরে সাধনার বল আছে, কারোর ভিতর জ্ঞানের বল আছে, কারোর ভিতর যোগের বল আছে, আর আমাদের ভিতর তো কেবল আর কেবল রাধা রানীর বল আছে। হ্যাঁ, রাধা রানীর বল। আর আমরা যে নামনি কার বলে, রাধা রানীর বলে। তাই হরি, আমরা যখন বারবার ভুল করি, তখন ভগবান শ্রীকৃষ্ণ রেগে যান। রেগে গিয়ে কি করেন, আমাদের তিনি দণ্ড দেন। কেন দণ্ড দেন? আমাদের ঠিক করার জন্য। কিন্তু আমাদের যে কিশোরীজু আছে, তিনি কখনো ক্রোধ করতে জানেন না, কারোর দোষ দেখতে জানেন না, কারোর পাপ দেখতে জানেন না। বলছেন যখন লালজু এই দুষ্ট, যারা খারাপ কাজ করে ফেলছে, বারবার ভুল করছে, তাদের ঠিক করানোর জন্য তখন দণ্ড দিতে যান, বলছেন রাধারানীর সব থেকে প্রিয়, সব থেকে কাছে, সব থেকে প্রাণের ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের ওপরে রেগে যান আমাদের বাঁচানোর জন্য। হ্যাঁ, তাই আমাদের লাডলিজু আলবেলি সরকার বৃন্দাবনের যে রসিকজনের শ্রীমুখেই এমন রাধারানীর যে শোনা যায়, নাহলে এগুলো আপনারা পাবেনও না কোথাও। হ্যাঁ, যে সব থেকে দয়ালু, করুণাময়, কৃপালু যদি কেউ থাকে শ্রীজি, যে ভগবান শ্রীকৃষ্ণকেও দণ্ড দিতে বাধা দেয়, যে না, একে দণ্ড দিও না। হ্যাঁ, তাই আমরা আমাদের মনের ভিতরে এমনও ভাবনা আসছে যে আমরা কার চরণের আশ্রিত যদি ভাবি, তখন মনে হবে, কারণ আমাদের বুদ্ধি অত দূর পৌঁছায় না যে আমরা কার চরণের আশ্রিত, সেটুকু আমরা বোঝার মতো আমাদের সামর্থ্য নেই। বলছেন এখানে যে ভারী বিপত্তি, খুব বিপত্তি এসে গেছে, শারীরিক প্রবলেম এসে যাচ্ছে, বলছেন তখন শুধু নাম জপ করে যাও। হ্যাঁ, এই বিপত্তিতে যদি কোনো কিছু কেউ আপনাকে সাহায্য করতে পারে, ভগবত নাম। শারীরিক প্রবলেম বলুন, মানসিক বলুন, জগতের যে কোনো বিপত্তিতে নাম আপনার অনেক কাজে লেগে যাবে। এখানে বলছেন কেন এটা বলছে, যে তুমি শুরু তো করো, নাম জপ শুরু তো করো, করে তো দেখো কি হয়। গজেন্দ্র, ভাগবতে আছে, আপনারা হয়তো শুনেছেন, গজেন্দ্র পূর্বজন্মে ইন্দ্রদৌম্ন নামে একজন রাজা ছিলেন। তো তিনি একটু মনমানি আচরণ করে তপস্যায় বসে গেছিলেন। তো তপস্যা শুরু করে, যে আমি তপস্যা করব, ভগবানের নাম উচ্চারণ করে তপস্যায় বসে গেছেন, ধ্যানে। এরকম নিষেধ আছে, কারোর আজ্ঞা না নিয়ে ধ্যান তপস্যা করা উচিত নয়। তো যখন অগস্ত্য মুনি দেখলেন, পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এরকম ধ্যান করছেন, ভগবানের নাম নিচ্ছিলেন, যাই হোক ভগবানের নাম তো করছেন, ওনাকে জিজ্ঞাসা করলেন তোমাকে তপস্যা করার আজ্ঞা কে দিয়েছে? তখন তিনি বললেন আমাকে তপস্যা করার আজ্ঞা কেউ দেয়নি। যখন তোকে তপস্যা করার আজ্ঞা কেউ দেয়নি, তাহলে আমি যাওয়ার পরেও, আমি আসছি দেখেও চুপচাপ হাতির মতো বসে আছিস, গজেন্দ্রের মতো বসে আছিস, যা গজেন্দ্র। এবারে গজেন্দ্র তিনি তার যে আমরা পড়ি, গজেন্দ্র পরিবারকে নিয়ে একবার নদীতে গেছেন, সেখানে গ্রাহা জলে, জলচর প্রাণীর শক্তি জলে বেশি, গ্রাহা ধরে নিল গজেন্দ্রকে, টানতে টানতে নিয়ে গেল মাঝখানে। এবার যেহেতু সেই যে তপস্যা করেছিল, নাম জপ করেছিল, তার প্রভাব আছে,
তার প্রভাব কি? যখন অনেক চেষ্টা করলো, পরিবার চেষ্টা করে বাঁচাতে পারলো না, তারা চলে গেল, নিজেও অনেক বল খাটালো, তাও পারলো না, যখন সুর এতটুকু বাকি আছে আর ডুবতে, এতটুকু বাকি আছে, তখন সেই ভজনের কথা মনে হলো। হা হরি বলা মাত্র ভগবান গরুরে চেপে, আজ যেন ভগবানের মনে হচ্ছে যে গরুর যেন খুব আসতে যাচ্ছে, মানে ভগবানের ডাকে তৎকাল ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়ে গ্রাহাকে উদ্ধার করলো এবং গজেন্দ্রকে উদ্ধার করলো। তাই বলছেন যে আপনি যখন যে অবস্থায় যে জন্মে আপনি যদি ভজন করে থাকেন, তার প্রভাব কিন্তু আপনার উপর পড়বে। আপনি যে জন্মে ভজন করছেন, আপনার এই যে এখন আপনারা রাধা বলছেন, কৃষ্ণ বলছেন, কোনো জন্মে না কোনো আমাদের সুকৃত আছে, তাই আমাদের এই জায়গায় নিয়ে আসা হয়েছে। কেউ হয়তো দেখুন শুরু করছে সবে, আর আমাদের হয়তো সেইগুলো করা আমাদের হয়ে গেছে, তাই আমরা আজকে রাধা নাম উচ্চারণ করতে পারছি। এর অনেক গভীর বিষয় এগুলো। তাই ভারী বিপত্তিতে ভগবানের নাম আর আপনার করা ভজন আপনাকে রক্ষা করবে। তাই সবসময় আমাদের মানে ভিতরে সবসময় আমাদের নাম, যে কোনো পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতি হোক, ভালো পরিস্থিতি হোক, যে কোনো পরিস্থিতিতে ভগবানের নাম আশ্রয় যেন না কখনো আমাদের জীবন থেকে যায়, এটা আমাদের সব সময় ভিতরে রাখতে হবে। আর রাধা রাধা জপুন, এর লাভ কি? রাধা জপে কি পাবেন? এ তো গুপ্ত রস, এখন তো বুঝতে পারবেন না, যে শুরু করছে সে বুঝতে পারবে, আমরাও বুঝতে পারবো। রাধা নাম উচ্চারণ করা খুবই দুর্লভ, রাধা নাম খুবই গুপ্ত। যে রাধা রাধা উচ্চারণ করবে জানতে হবে তার বেড়া পার। হ্যাঁ, যে নিষ্ঠাপূর্বক রাধা নাম উচ্চারণ করছে, রাধা নাম জপ করছে, তাকে তার জন্ম নিতেই হবে না। ভগবান বলছেন যে আমাকে যে একবার পরিক্রমা করে নেয়, আমাকে যে একবার দণ্ডবত প্রণাম করে, আমাকে যে একবার পুষ্প তুলসী অর্পিত করে দেয়, হ্যাঁ বলছেন, ভগবান বলছেন তার কল্যাণ হয়ে যায়। তাহলে ভাবুন, আপনি ভগবানের সব থেকে হৃদয়ের সব থেকে কাছের নাম, ভগবানের নাম আপনি উচ্চারণ করছেন। ভগবান যে নাম উচ্চারণ করে আপনি সেই নাম উচ্চারণ করছেন, ভগবানেরও নাম উচ্চারণ করছেন, এবং ভগবান যার নাম জপ করে আপনি তিনাকে, তার মানে তাহলে ভাবুন, মানে এখানে ভাবার বিষয়, যার আর একবার রাধাতেই আপনার উদ্ধার হয়ে গেল, আর ওই নাম আপনাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু আমরা কেন এতটুকুতে সন্তুষ্ট হব? আমরা চাইবো না যে আরো বারো, এই শুধু বারবার আপনার রাধারাম। তো আমাকে যদি জিজ্ঞাসা করলে, আমি তো রাধানামই বলি, সবাইকে বলি, যেই জিজ্ঞাসা করে, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি যেটা করি আমি সেটাই বলি। এবারে আপনার যদি মনে হয় আপনার যে নামে রুচি, সেই নাম জপ করুন। জপ, সৎসঙ্গ, শাস্ত্র অধ্যয়ন, গুরু আপনাকে বলে দেবে কোন কোন শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তার উপরে আর কোনো কিছু অধ্যয়ন করার দরকার নেই, গুরু বলে দেবে। শাস্ত্র অধ্যয়ন, নাম জপ, সৎসঙ্গ, আর ভগবানের আশ্রয়। সৎসঙ্গ শুনলে আপনার ভিতরে সব জ্ঞান জাগ্রত হয়ে যাবে, সৎসঙ্গের প্রভাবে আপনি সবকিছু জানতে পারছেন না। আজকে আমরা সৎসঙ্গ শুনে তো এত কিছু জানতে না, আমরাও কি জানতাম? আমরা কেউ কিছু জানতাম না। সাধু সন্ত বাণী, গুরু বাণী শুনে শুনে আমরা সব জানতে পারছি। হ্যাঁ, সঙ্গ আপনাকে করতে হবে। সঙ্গ না করলে, না শুনলে আপনি কোনোদিন নিজেকে পরিবর্তন করতে পারবেন না। তাই ভারী বিপত্তির জন্য নাম জপ করুন। গ্রহ নক্ষত্র কেউ আপনার কিছু ক্ষতি করবে না, বরং আপনার মঙ্গল গ্রহ যদি আপনি ভজন করেন। তাই আমাদের সবসময় এটাই ভাবনা রাখা উচিত যে আমরা কতটা ভজন করতে পারি, কতটা নাম জপ আমরা চেষ্টা, আমাদের প্রয়াস, সবসময় আমাদের প্রয়াস রাখা উচিত যে আমরা নাম জপ করবো, আমরা নাম জপ করবো। আমি বৃন্দাবনে বাস করবো, আমি বৃন্দাবনের, আমার সর্বস্ব বৃন্দাবনের, আমি গুরুচরণ আশ্রিত, আমি রাধারানীর আশ্রিত ভিতর থেকে, আর আমার ভগবত প্রাপ্তি হবেই, আমার কল্যাণের জন্মে হবেই। ভাবলে আপনার হবেই, যা যা ভাবছেন সেটাই হবে, কারণ ভাগবতিক চিন্তন ভগবানের কৃপাতেই আসে।
আপনি যে ভগবত প্রাপ্তি হবে ভাবছেন, এটা ভগবানের কৃপাতেই এসছে, এটা আপনার আপনার ভাবনা নয়। এগুলো সব ভাগবতিক। যা যা আপনি ভাগবতিক ভাববেন সেটা কোনো কল্পনা নয়, সত্যি সত্যি আপনার সঙ্গে হবে। হ্যাঁ, শ্রী রাধা।